এই প্রচণ্ড গরম, একদিকে প্রচণ্ড খরা লেগে যাবে, শস্য সব নষ্ট হয়ে যাবে, অন্যদিকে পৃথিবীর অনেক প্রান্তে প্রচণ্ড বৃষ্টি হবে। এটার নাম এল নিনো। সমুদ্রপৃষ্ঠের একদিকের পানি গরম, অন্যদিকের পানি ঠান্ডা। বহু জায়গায় এখন এটা প্রমাণিত হয়েছে। এটা আবিষ্কার হয়েছিল, জেলে মাছ ধরতে গিয়েছে, একদিকের পানি দেখে ঠান্ডা, একদিকের পানি দেখে গরম। তখন সে তার ভাষায় বলেছিল এল নিনো, একদিকে গরম একদিকে ঠান্ডা। তো এই প্রচণ্ড এই অবস্থাটা এখন এটা ব্যাপক আকারে একটা পরিবেশ বিপর্যয় হিসেবে পৃথিবীতে এখন নেমে আসছে। তো যদি এইটা যদি প্রচণ্ডভাবে যদি নেমে আসে, এর আগে আমাদের কিছু করণীয় আমল আছে কি? বারাকাতু, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা, আম্মা বা'দ। সম্মানিত দর্শক দিনী ভাইরা, আমরা দেখতে পাচ্ছি যে প্রচণ্ড তাপদাহ, এবং ধারণা করা হচ্ছে এল নিনো এই পৃথিবীতে আসছে। আমি বেশ কয়েক বছর আগের মাহফিলে এই এল নিনো নিয়ে অনেক মাহফিলে কথা বলেছি। এল নিনো অলরেডি পৃথিবীর দিকে একেবারে সন্নিকটে, পৃথিবীতে খরা লেগে যাবে, দুর্ভিক্ষ হতে পারে, এমন একটা সম্ভাবনা পৃথিবীবাসী এখন মনে করছে। এই প্রচণ্ড গরম, একদিকে প্রচণ্ড খরা লেগে যাবে, শস্য সব নষ্ট হয়ে যাবে, অন্যদিকে পৃথিবীর অনেক প্রান্তে প্রচণ্ড বৃষ্টি হবে। এটার নাম এল নিনো। সমুদ্রপৃষ্ঠের একদিকের পানি গরম, অন্যদিকের পানি ঠান্ডা। বহু জায়গায় এখন এটা প্রমাণিত হয়েছে। এটা আবিষ্কার হয়েছিল, জেলে মাছ ধরতে গিয়েছে, একদিকের পানি দেখে ঠান্ডা, একদিকের পানি দেখে গরম। তখন সে তার ভাষায় বলেছিল এল নিনো, একদিকে গরম একদিকে ঠান্ডা। তো এই প্রচণ্ড এই অবস্থাটা এখন এটা ব্যাপক আকারে একটা পরিবেশ বিপর্যয় হিসেবে পৃথিবীতে এখন নেমে আসছে। তো যদি এইটা যদি প্রচণ্ডভাবে যদি নেমে আসে, এর আগে আমাদের কিছু করণীয় আমল আছে কিনা? হ্যাঁ, আমাদের এক নম্বর করণীয় আমল হচ্ছে, যে কোনো বিপদ আসার সম্ভাবনা দেখলেই আল্লাহর কাছে বেশি থেকে বেশি তওবা করা। আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন ثم لا يتوبون ولا هم يذكرون। অনেক বেশি আল্লাহর দিকে তওবা করেন। এখন অনেকগুলো ভাইরাস, যেটা করোনার চাইতে ভয়াবহ ভাইরাস, ছড়িয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে এই দুর্ভিক্ষের সময়। তো এগুলো থেকে যদি বাঁচতে হয়, আল্লাহর দিকে তওবা করতে হবে, ফিরে আসতে হবে। যেভাবে করোনাকালীন সময় আমরা মসজিদের দিকে তালা বন্ধ হওয়ার পরেও মানুষ সাদে গিয়ে নামাজ পড়ছে, এমনি আল্লাহ আযাব উঠায় নেয় নাই, খালি খালি আল্লাহ আযাব উঠায় নেয় নাই। সুতরাং এখনই সময় আল্লাহর কাছে আমরা কায়মানুবাক্যে, কাদার ভঙ্গিতে আল্লাহর কাছে আমরা ফিরে আসি। এই তাপের সময়ে একটু বৃষ্টি হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করি। তো বৃষ্টি হওয়ার জন্য কি দোয়া করবেন? আল্লাহুম্মা আগিসনা গাইসান মুগীসান মুরিআন নাফিআ। আল্লাহ উপকারী বৃষ্টি দেন। বৃষ্টি যদি আবার শিলা বৃষ্টি হয়, তাহলে এটার কারণেও কিন্তু খরা লাগবে, এটার কারণেও কিন্তু পৃথিবীতে দুর্ভিক্ষ দেখা যেতে পারে। একটা জায়গায় একটা অঞ্চল দুর্ভিক্ষ লেগে যেতে পারে, একটা অঞ্চলের ফসল নষ্ট হয়ে যেতে পারে প্রচণ্ড শিলা বৃষ্টি হয়ে। এই জন্য আল্লাহর কাছে বলা, আল্লাহুম্মা আগিসনা গাইসান মুগীসান মুরিআন নাফিআ। আল্লাহ তুমি উপকারী বৃষ্টি দাও, কল্যাণকর বৃষ্টি দাও। নবীজি এইভাবে দোয়া করে আমাদেরকে শিখিয়েছেন। এজন্য আমরা প্রচণ্ড তাপদাহের সময় এই ছোট্ট দোয়াটা আমরা মুখস্থ করে নিব। যদি আরবিতে না পারি, আমরা বাংলায় হলেও এই দোয়াটা মুখস্থ করে নিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা, আম্মা বা'দ। দর্শক, আমরা হজ্জের নিয়ত করার সময় একটা ভুল অনেকে করে ফেলি। সেটা হচ্ছে, আমরা যখন হাজি ক্যাম্প থেকে দেখতে ওয়াল্লাহ অনেক সময় আপনাদেরকে পড়ায় আল্লাহুম্মা ইন্নী উরিদুল হজ্জ ওয়াল উমরা ফায়াসসিরহুমা লি। তো সবাই তখন ডাক বেঁধে এটা পড়তে থাকে। অথচ আপনি নিয়তটা করার দ্বারা এবং এটা পড়ার দ্বারা আপনি আপনার হজটাকে কি পরিমাণ, হজ্জে তামাত্তু, হজ্জে কিরান, ইফরাদ, এই যে ভাগগুলো আছে,
এজন্য আপনি আমি বাংলাদেশ থেকে যখন যাই, হজ্জে তামাত্তুর নিয়ত করে যখন আমরা বের হই, তখন প্রথমে একটা উমরা করার নিয়তে বের হই। খুব খেয়াল করে আমরা শুনি, আমরা একটা উমরা করার নিয়তে বের হই। তার মানে আমরা বলবো আল্লাহুম্মা ইন্নী উরিদুল উমরাহ ফায়াসসিরহা লি। তাহলে প্রথমে কি আপনি একটা উমরা করলেন, এরপর আপনি হালাল হয়ে গেলেন। আপনার পোশাক কিন্তু আপনি আর সাথে রাখবেন না। আপনি তাওয়াফ করলেন, এরপর সাফা মারোয় সাই করলেন, মাথা মুন্ডন করে আপনি ইহরামের কাপড় বাদ দিয়ে সাধারণ ড্রেস আপ আপনি পরতে পারবেন। কিন্তু আপনি যদি হজ এবং ওমরা দুইটার নিয়ত একত্রে করেন, তাহলে কিন্তু আবার এই পোশাক কিন্তু আপনি আপনার গা থেকে খুলতে পারবেন না। তাহলে একটা নিয়ত কত সাংঘাতিক হতে পারে আপনি চিন্তা করেন। অর্থ না বোঝার কারণে অথবা আপনি একটু অবহেলা করার কারণে এই অবহেলা আপনাকে কোথায় নিয়ে গেল, আপনার হজটা প্রশ্নবিদ্ধ হইতে পারে। এরপরে আমি বলবো, এই যে আমরা কোরবানি করি, এটার পশুটা অনেক সময় আমরা জানি না যে কোথায় পশুটা কেনা হচ্ছে, কোথায় কি করা হচ্ছে। আমরা যে দামুস শুকুর দিয়ে থাকি, দামুস শুক্র, আল্লাহর কৃতজ্ঞতা আদায়ার্থে। এই যে আল্লাহ তাআলা আপনাকে এখানে আনছেন, হাজ করার তৌফিক দিচ্ছেন, উকুফে আরাফা, মুজদালিফা, মিনা, জামারাতে আপনি কষ্টকর কাজগুলো সহজে করতে পারছেন। এই খুশি আল্লাহর কাছে প্রকাশার্থে আপনি কি করবেন? একটা দামুস শুকর, একটা কোরবানি করবেন। তো এই কোরবানি করতে গিয়ে আমরা পশুর টাকাটা দিয়ে দিই, আমরা এটা না করে, এবং আমরা নিজেরা চেষ্টা করব অন্তত দেখার জন্য, জানার জন্য যে আমার কোরবানির পশুটা কোথায়, এটা খোঁজ খবর নিবেন। আর যদি তারপরেও কেউ খোঁজ খবর না নেয়, যদি কেউ ঠকায় দেয়, তাহলে এটা আপনি আগুন গিলে ফেললেন। এজন্য যারা হাজ্জে যাচ্ছেন, আমরা সুন্দর পরিশুদ্ধ নিয়ত করে, আমরা আল্লাহর ঘরে যারা হাজ্জের নিয়ত করে গিয়েছি, আমরা আলহামদুলিল্লাহ হাজ্জের জন্য আল্লাহর ঘরটাকে আমরা প্রদক্ষিণ করব, তাওয়াফ করব। তাওয়াফের সময় আমরা নিচের দিকে তাকায় থাকবো এবং কল্পনা করব যে এই জায়গাতে, এটা মনে করার চেষ্টা করব। সাফা মারওয়াতে যখন আমরা সাই করতেছি, তখন সাইর সময় আমরা কল্পনা করব হাজারা আলাইহিস সালাম, হাজারা আলাইহিস সালাম, উনার আল্লাহর উপর যে তাওয়াক্কুল ছিল, সেই তাওয়াক্কুলটা আমরা একটু মনে করার চেষ্টা করব যে কি পরিমাণ তাওয়াক্কুল ছিল। সুবহানাল্লাহ। তিনি বলেছিলেন, ইদান লা ইউদাইয়ুনি আল্লাহ, এই মরু প্রান্তে আপনি রেখে চলে যাচ্ছেন, সবাই ভুলে যেতে পারে, আল্লাহ কিন্তু আমাকে ভুলে যাবে না। ঠিকই মা যখন পানির জন্য দৌড়াচ্ছিলেন, আল্লাহ তাআলা জমজমের পানি দিয়েছেন, যে পানির হিস্ট্রি এতটা এতটা তাৎপর্যপূর্ণ, যে পানি কখনো ফুরিয়ে যায় না। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল আমাদের প্রত্যেককে, আমাদের হাজকে হাজ্জে মাবরুর হিসাবে কবুল করুক। রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, এমন হাজ আমাদের হাজকে আল্লাহ তাআলা বানায় দিক, যাতে করে আমার হাজ্জের পরে আর কোনো গুনাহ নাই, এমন নিষ্পাপ বেহেশতে যেন আল্লাহ আমাদেরকে বানায় দেয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।